الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা তোমাকে আর শুধু আমি সৃষ্টি করি নাই সৃষ্টি করার পরে বান্দা তুমি কোথায় ঘুমাবে কোথায় খাবে কি খাবে কোথায় বিচরণ করবে এটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিন সৃষ্টি করে দিয়েছি এই জমিন সৃষ্টি করেছেন কে তোমাকেই শুধু বানাই নাই তোমাকে থাকার জন্য সব ব্যবস্থা করে তোমাকে আমি জমিনও বানায় দিয়েছি আবার সেই জমিনের ভিতরে এই জমিনের উপরে শুধু জমিনটাই দিলে চলবে না এই জমিনের উপরে আমি আবার আসমানে একটা সূর্য লাগাই দিয়েছি বলেন সুবহানাল্লাহ আসমানও বানায় দিয়েছি জমিনও বানায় দিয়েছি আসমানও বানায় দিয়েছি আবার আসমানের উপরে একটা এমন সুন্দর সূর্য লাগায় দিয়েছে যেটার আলো ছাড়া দুনিয়ার মানুষ চলতে পারে না আবার এই শুধু আলোই নয় এটার মধ্যে একটা ভিটামিন আছে না নাই একটা ভিটামিন আছে না সূর্যের আলোর ভিতরে যে ভিটামিন আছে অন্য কোনোভাবে এই ভিটামিনের প্রতিষেধক এই ভিটামিনের পরিপূরক কোনো কিছু বানানো সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোরে আমি জমিনে পাঠাইলাম জমিনে পাঠায়া দিয়া আবার ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ এই জমিনের উপরে একটা ছাদ বানায়া দিলাম ছাদ বানায়া দিয়া এরপরে আবার এই ছাদের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ যখন আমাদের জমিন শুকায় যায় না যখন জমিন শুকায় যায় বান্দা ওই সময়ে আমার আপনার জমিনে কোনো কিছু লাগানোর মতো কোনো সুযোগ থাকে না তাই না আমরা কোনো ফসল উৎপাদন করতে পারি না কোনো কিছু লাগাইতে পারি না তখন দেখা যায় যে শুষ্ক ভূমিতে যা লাগাবো সেটাই নষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর সুযোগ সুবিধার কথা চিন্তা করে যখন এই জমিনটা মরে যায় যৌবন হারায় ফেলে এই যৌবন হারায় ফেলার পরে এই জমিনটাকে যৌবনাপূর্ণ করার জন্য আমি ওয়ানসালা মিনাস সামাই মাআ ওই আসমান থেকে আমি বাড়ি বর্ষণ করি বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীমের অন্যত্র আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়া আয়াতুল্লাহুল আরদুল মাইতাতু ওয়াহইনাহা وأخرجنا منها حبا فمنه يأكلون সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন জমিন যখন মরে যায় ওই মরা জমিনের ভিতরে তোমরা তেমন কিছু ফসল ফলাতে পারো না এই জমিনটাকে অযৌবনাপূর্ণ করার জন্য উর্বর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ করি বলেন সুবহানাল্লাহ তার মানে বৃষ্টিও আমাদের ক্ষমতার বাইরে নাকি বৃষ্টিকে আমরা দিতে পারি ইচ্ছা করলে একটা ঘটনা মনে পড়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের জামানায় কার জামানায় মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলেন ফেরাউন বললেন আনা রাব্বুকুমুল আলা আমি বড় প্রভু আমি তোমাদের বড় খোদা এখন বড় খোদা হইলে তো সব ব্যবস্থা করতে হবে না খাদ্য বস্তু বাসস্থান যা কিছু প্রয়োজন সব প্রয়োজন মেটাতে হবে এখন এই সব প্রয়োজন মেটানোর জন্য রাজ্যময় ঘোষণা করে দিলেন যে আমার খাদ্য ভান্ডারের থেকে খাদ্য দাও বস্তু দিতে থাকো সবকিছু দিতে থাকো লোকজনদেরকে বললো খবরদার আজকে থেকে আর অন্য কোনো প্রভুর ইবাদত করা যাবে না কার ইবাদত আমি হলাম তোমাদের বড় রব আমি তোমাদের বড় খোদা আমার কথা মতো তোমাদের চলতে হবে বলেন নাউজুবিল্লাহ এখন দেশের মানুষ ফেরাউনকে রব মানতে শুরু করলো খোদা মানতে শুরু করলো রব তো হওয়া যায় না রব কি হওয়া যায় রব শব্দের অর্থ কি কথা বলেন রব্বুন মানে প্রতিপালক রব্বুন মানে কি প্রতিপালক এই প্রতিপালক অর্থ কি জানেন জিনার কাছে সব কিছু প্রয়োজন মেটানো যায় সুবহানাল্লাহ বলেন যার কাছে সব প্রয়োজন মেটানো যায় কখনো সেই প্রয়োজন ঘাটতি পড়ে না তিনি একমাত্র রব আমি তো ঘাটতি আছে নাকি
পাঞ্জাবি দিলে টুপি দিতে পারি না, টুপি কিনলে পাঞ্জাবি কিনতে পারি না, পাঞ্জাবি কিনলে পায়জামা কিনতে পারি না। ঘাটতি আছে না নাই? বাবা একটা 5টা সন্তান দিয়েছে আমাকে, এই 5টা সন্তানের চাহিদাই মিটাইতে পারি না, আমি আবার রব হই কেমনে? তার মানে কি? রব্বুন হলো প্রতিপালক, যেটা আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাখলুকের দ্বারা সম্ভব নয়। ফেরাউন যখন নিজেকে খোদাই দাবি করলেন, ঠিক আছে, চলতে লাগলো, এলাকার মানুষ খাওয়া পড়া চলতে লাগলো, খাইতে খাইতে বলেন তো গোডাউনে কয়দিন চলে? হ্যাঁ, রাজার গুলা জিনাই দেখাইতেও কাটলেও পুরায় আস্তে আস্তে। বাংলা একটা কথা আছে না, গ্রাম্য একটা কথা, তাই না? খাইতে খাইতে পুরাইয়া যায়। এখন ফেরাউনের যা ছিল সব খাইতে খাইতে পুরাইয়া গেল। এখন জমিনে দীর্ঘদিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হলে তার ফসল ফলবে না। এখন ফেরাউন দিবে কি? এলাকার লোকেরা সব এসে ফেরাউনের দরবারে হাজির হলো। বাদশা নামদার, আমাদের ক্ষুধা, এখন তো বৃষ্টির কারণে আমরা জমিনে কোনো ফসল ফলাতে পারতেছি না, আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। এখন কি বলেন তো, ফেরাউনের কি ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? কথা বলেন। এলাকার সব লোক মিলেন ফেরাউনের দরবারে গিয়ে বললেন, হুজুর আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। বৃষ্টি কোথায় থেকে দিবে? এইবার তো ক্ষুধাগিরি যায়, এইবার মনে হয় ক্ষুধাগিরি আর থাকে না। এইবার খুব টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ভাবনায় পড়ে গেলেন, মনে ভাবতে লাগলেন এতদিন তো সব প্রয়োজন মিটাইছি মোটামুটি, কিন্তু বৃষ্টি দেব কোত্থেকে? এর মধ্যে শয়তান ইবলিস, মিস্টার ইবলিস এসে হাজির। মিস্টার ইবলিস এসে বলতেছেন, ও দোস্ত কি হয়েছে, তোমার মনটা বারবার কেন? এইবার ফেরাউন বলতেছে, দোস্ত আর বইল না, কারণ হলো এলাকার মানুষকে পর্যন্ত তো আমি সবকিছু দিয়ে মোটামুটি ঠান্ডা রাখছি, নিজের ক্ষুধাইগিরি টিকে রাখার জন্য যা প্রয়োজন ছিল সব প্রয়োজন মিটাইছি, কিন্তু এলাকার জনগণ আজকে পানি চেয়ে গেল, বৃষ্টি চেয়ে গেল। এখন বলো তো এটা কি আমার দ্বারা কখনো সম্ভব? হ্যাঁ, ফেরাউন নিজে বলল, শয়তানের কাছে বলতেছে, ইবলিসের কাছে, যে এটা কি কখনো সম্ভব মিটানো? এখন ইবলিস বলতেছে, দোস্ত হারা যাইব না। ওদের নাই এক শ্রেণী মানুষ আছেন এরকম, কয় যা আছে আছে, হারা যাইব না। হ্যাঁ, প্রায় জমি জমা মামলা করছি তো করছি ভাইয়ের বিরুদ্ধে, প্রয়োজনে জমি যেটুকু আছে ওটুকু শেষ দেবো, কিন্তু ওরা দেহে দেবো না। আছে না? হ্যাঁ, সমাজের এরকম ব্যক্তি আছে, জিদ করে শয়তানের দোসর হয়ে যায়, কিন্তু কোনো সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। তো ফেরাউন কে শয়তান বললেন, ইবলিস বললেন যে দোস্ত চিন্তা করেন না, আমি আসছি, ব্যবস্থা করতেছি। কয় তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। শয়তান ফেরাউনকে বললেন, ঠিক আছে ব্যবস্থা করতেছি। এইবার শয়তানের যিনি সর্দার, তিনাকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্ডা পান্ডারা, আসো, তোমার ছেলে পেলে সবগুলো নিয়ে হাজির হয়ে যাও। আজকে একটা বড় কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আজকে এই যে দেখা যায়, এই যে বিশাল ভূমি এলাকা দেখা যায়, বিশাল এলাকা দেখা যায়, এই বিশাল এলাকার ভিতরে তোমার একটা কাজ করতে হবে। এই যে পিছনের নীলনদ দেখা যায়, এই নীলনদ থেকে তোমরা সকলেই জনমের মতো পানি খাইবা, পেট ভর্তি করে পানি খাইবা। পানি খায়া আইসা এই যে জমিনের উপর দিয়ে পেশাব করে দিবা। নাউজুবিল্লাহ বলবেন। বুদ্ধিটা কি? পানির ব্যবস্থা করবে। বৃষ্টি নাই, দিবে কোত্থেকে? এখন সমস্ত ইবলিসদের শয়তানদেরকে বলল যে তোরা নীলনদ থেকে পানি খেয়ে আইসা জমিনের উপরে পেশাব করবি। এখন রাত্রিবেলা সমস্ত শয়তান মেরে এবার পানি খেয়ে এই জমির উপরে পেশাব করা হলো। এখন বলুন তো, পানি আর পেশাব কি এক জিনিস কিনা? পানি দিলে সবকিছু সজীব হয়ে যায়, আর পেশাব করলে সবকিছু পুড়ে যায়, তাই না? আপনি এক জায়গায় নিয়মিত পেশাব করবেন, দেখবেন যে ভালো একটা গাছ হয়েছে, গাছটাও মরে গেছে। ভালো একটা জিনিস হয়েছে, মাটি পর্যন্ত পুড়ে যায়। এমন এটার ভিতরে অ্যাসিড, এত ক্ষার এটার পেশাবের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরা আমি এত কিছু দিলাম, তারপরেও তোর হুঁশ ফিরে না, তুমি চিন্তা করো না, ভাবনা করো না আমি আল্লাহ তোমাকে কি দিয়েছি, অথচ আমার ইবাদত করো না। এত কিছু পাওয়ার পরেও আমার ইবাদত করো না। যাই হোক, এবার ফেরাউনের কথা মতো শয়তান ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। রাত্রিবেলা তো পেশাব করছে, সকালবেলা জনগণ যখন ঘুম থেকে উঠছে, উঠার পরে এখন দেখে সর্বনাশ, এমন গন্ধর গন্ধ, এটা তো মানুষের পেশাব না, শয়তানের পেশাব।
এমন গন্ধর গন্ধ, কোথায় যাবে সব নাক ধরা শুরু করছে। এখন নাক ধরতে ধরতে ফেরাউনের দরবারে চলে গেলেন। বাদশা নামদার, আমাদের প্রভু, আমাদের জমিনে কে কি ছড়াইলো, এখন তো আমরা এলাকায় কেউ থাকতে পারতেছি না। এখন বলুন তো, ফেরাউনের আর ক্ষমতা আছে? যেটুক ছিল সব শেষ, এর তো আর ক্ষমতা নাই। এইবার ফেরাউন জনগণকে আর কোনো সঠিক ব্যবস্থা দিতে পারলেন না। সঠিক ব্যবস্থা না দিতে পেরে জনগণ মিলে সবাই বলল, চলো যাই, এই ফেরাউন দ্বারা, এই খোদা দ্বারা কাজ হবে না, আমরা সকলে মিলে মুসার দরবারে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। চলো যাই, রেখে মুসার দরবারে যাই, আমরা বনি মুসাকে আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করুক। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জনগণ মিলে মুসার কাছে গেলেন। মুসার কাছে গিয়ে বললেন, ও আমাদের নবী আল্লাহ, আমাদের জন্য দোয়া করুন, আমাদের এলাকার মানুষ আমরা টিকতে পারতেছি না, আমাদের গন্ধে পেট ফুলে যাচ্ছে, জমিন পুরে সারখার হয়ে গেছে, তাড়াতাড়ি বিধি ব্যবস্থা করেন। আমরা সকলেই ঈমান আনলাম, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি আমরা সকলেই ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলাম, তাড়াতাড়ি আমাদের জন্য দোয়া করেন। মুসা আলাইহিস সালাম লোকজনদেরকে নিয়ে, কওমের লোকদেরকে নিয়ে মুনাজাত করলেন। মুনাজাত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি বর্ষণ করলেন, সমস্ত জমিন ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। বাটরা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের অতি মান্যবর সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অতি সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা সর্বপ্রথম শুকর গুজার করি সে মহামনিবের দরবারে, যে মহামনিব আমাদেরকে রাতের অন্ধকার ভেদ করে আরামের বিছানাকে ত্যাগ করে জালিসুর রহমান বেহেশতের বাগানে কিছু সময়ের জন্য হলেও আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদের কবুল করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি কোরআনে কারীমের সূরা বাকারা থেকে সূরা বাকারার 21তম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 21, 22, 23 এই 3 আয়াত থেকে কিঞ্চিত কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে সুযোগ দেন আর কি, আপনারা যদি শোনেন, না শুনলে তো শোনানো যাবে না নাকি? আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি চেষ্টা করব এই 3 আয়াতে কারিমার সাদৃশ্যপূর্ণ আরো কিছু আয়াতে কারিমার থেকে আমাকে আপনাকে কোরআন মাজিদ কি দিয়েছেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে ডাক দিয়ে কি বললেন এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক যদি ইচ্ছা না করেন তাহলে আমি আব্দুস সামাদের মুখ থেকে একটা কথাও বের হবে না। আল্লাহ পাক যদি বলার সুযোগ করে দেয়, তৌফিক দেয়, তবে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, নচেত করতে পারবো না। এজন্য আল্লাহ পাকের কাছে ইলম চাই, আল্লাহ যেন আপনাদের মন গলানোর মতো উপকারী কথাগুলো বের করে দেয়, সকলে বলি আমিন। কোরআনে হাকিম এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আপনার আমার জীবন ব্যবস্থা আছে না নাই? গোটা পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেটা পড়লে সওয়াব হয়, যেটা দেখলে সওয়াব হয়, যেটা ধরলে সওয়াব হয়, যেটা লিখলে সওয়াব হয়, যেটা শুনলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন কিতাব আছে? একমাত্র কিতাব, এক্সেপশনাল বুক, আলাদা মেজাজের একটা বই, ঐশী গ্রন্থ, যেটা দুনিয়ার কোনো মানুষ এটার হরেপ তৈরি করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার একটা অক্ষর দুনিয়ার কোনো মানুষের দ্বারা ক্ষমতা হয় নাই। আজকে থেকে সেই প্রায় 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। অক্ষর কয়টা?
কথা বলেন। অক্ষর কয়টা, আরবি হরফ কয়টি? আমাদের মুখস্থ আছে না, মক্তবে পড়েছি তাই না? আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এগুলো মক্তবের পড়া আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন এই বলেন তো 1500 বছর এত বিজ্ঞানী গবেষণা করলো, এত শিক্ষিত লোক আসলো, ডক্টর অনেক বীর বাহাদুর চলে আসলো এই পৃথিবীতে, সকলেই চলে গেল আসলো, এমন কেউ পাওয়া গেল না কাউকে যে কোরআনে কারীমের এই 29টা হরফ থেকে আরেকটা হরফ বাড়িয়ে 30টা করা যায় কিনা। কথা বলেন। আল্লাহ কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেই বলেছেন এই কোরআনে কারীম এটা এমন গ্রন্থ যেটার হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এটা নাজিল করেছি আমি, আর কিয়ামত পর্যন্ত এটার হেফাজত কে করবেন? অতএব দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে এর থেকে বর্ধিত বা কাটাপ করে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। এর থেকে কিছু কঞ্চিত কমায় উপস্থাপন করবে এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষ রাখে না। কারণ মক্কার জমিনে যখন কোরআন নাজিল হয়েছে ওই সময় কিন্তু তাওরাতের পণ্ডিত ছিল না? ওই সময়েও তাওরাতের পণ্ডিত ছিল, অনেক শিক্ষিত লোক ছিল, শিক্ষিত মহল ছিল। তারা প্রথম দিকে বলেছে মুহাম্মদ যেটা বলে এটা মুহাম্মদ একটা মূর্খ মানুষ, অমি মানুষ, এ কি বলে, এটা কি এত আমাদের মানা সম্ভব কিনা? আমরা সমাজের শিক্ষিত মানুষ, ধনী মানুষ, আমাদের চেহারা সুরত সুন্দর, আমাদের দেহ দৈহিক অবকাঠামো ভালো সুন্দর, এত শক্তিশালী মানুষ থাকতে, এত শক্তি মানে সম্পদওয়ালা মানুষ থাকতে কেমন কি কথা বলে, আর সেই কথা মতো আমাদের চলতে হবে, এটা তখনকার কাফেররা কিন্তু এটা বিশ্বাস করেনি। আচ্ছা, না করলে কি হবে? তারা এক সময় মনে করেছে যে কোরআনটা মনে হয় মুহাম্মদের বানানো কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি মনে করেছে? তারা মনে করেছে মুহাম্মদের বানানো কিতাব, মুহাম্মদ যা মুখ দিয়ে বলে তাই মনে হয় শোনা যাবে, আমরা একটু চেষ্টা করে দেখি। তারা চেষ্টা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বয়ং চ্যালেঞ্জ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন ওই মক্কার শিক্ষিত মহলের কাছে, বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে ডেকে বললেন, ওই মক্কার জমিনের যারা ওই সময়ের শিক্ষিত যারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমি বলতো মুহাম্মদ যা বলে সব বানানো কথাগুলো, ওদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের যদি এমন মনে হয় তাহলে কি করো, এই কোরআনের প্রতি আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এটার প্রতি তোমাদের কোনো যদি সংশয় হয়, সন্দেহ হয়, তোমাদের মনে হয় যে না এটা মুহাম্মদের বানানো কিতাব, তাহলে তোমরা কি করো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমরা যে নাজিল করেছি এটার অনুরূপ একটা কিতাব তুমি বানায় নিয়ে আসো। নাকি যদি কথা বলতে চাও তাহলে কি অনুরূপ একটা বানাও, মিস্ত্রি বললো যে এটা তো আমিও বানাইতে পারি, ঠিক বানায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছে এই কিতাবের ভিতরে যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, এটার মতো একটা কিতাব তোমরা বানায় নিয়ে আসো। কিতাব নয়, একটা সূরা বানাও। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা আমার মুহাম্মদকে বলো মুহাম্মদ ওমি, মুহাম্মদ কিতাবই জ্ঞান নাই, যা ইচ্ছা তাই মনে মনে বলে, আর সেটাই নাকি ওহী হয়ে যায়, তাহলে তোমরা বানাও দেখি একটা। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মক্কার সমস্ত শিক্ষিত মানুষেরা, পণ্ডিত মহোদয় যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু ঘাবড়ে গেল, চিন্তা করলেন, গবেষণা করলেন, চেষ্টাও করলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারা বললেন না না না,
এটা মুহাম্মদের বানানো কিতাব নয়, এটা হলো আল্লাহর ঐশী কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ বলেন। তারাই ঘোষণা করলেন এটা লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না, এটা মানুষের বানানো কথাও হতে পারে না। তারা স্বীকার করে নিলেন। আল্লাহ তো শুরুতেই বললেন লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, প্রত্যয়ন করে দিলেন। পৃথিবীতে অনেক লেখক হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব রচনা করেছেন, আছে না নাই? দামি দামি কিতাব রচনা করেছেন। কিতাব রচনার পরে ওইখানে লিখে দিয়েছেন যে ভাই আমার এই কিতাবটা লিখলাম, বইটা লিখলাম, পুস্তকটা লিখলাম, এটার মধ্যে যদি ভুল পাওয়া যায় নিশ্চিত করে আমাকে জানাবেন, পরবর্তী প্রকাশনার সময় এডিট করে আবার ছাপানো হবে। তাই বলে না? ভাই বই তো লিখছি, কতজনকে নিয়ে দেখায়, দেখেন তো একটু বইটাগুলো লেখা সুন্দর হয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা, ভাষা শৈলী ঠিক আছে কিনা, আক্ষরিক ভুল টুল আছে কিনা, এত করে দেখার পরেও এরপরে আবার লিখে দেয় যে ভাই যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, জানাবেন, পরবর্তী আবার ছাপার সময় এর এডিট করে ছাপানো হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন রচনা করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, শুরুতেই বলেছেন লা রাইবা ফি, লা শাক্কা ফিহি, লা তারবাউ ফিহি। সব দিক থেকে আল্লাহ বললেন যে এটার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। সেই কোরআনে কারীম আমাদের ঘরে আছে না? আছে, তাই না? সবার ঘরে তাকের উপরে আছে। কোথায় আছে? তাকের উপরে, তাই না? হ্যাঁ, কোরআন কি তাকে রাখার জিনিস? কত বলেন? এখন বলেন পাতিলে ভাত আছে, পেটে ক্ষুধা লাগছে, এখন পাতিলের ভাত যদি পাতিলেই থাকে পেটের ক্ষুধা মিটবে? কথা বলেন না কেন? বলেন আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে। পাতিলের ভাত যদি পাতিলেই থাকে, আপনি যদি প্রসেসিং করে এটা পেটে না ঢুকান, ওই ভাতের দ্বারা কোনো উপকার পাওয়া যাবে? পাঁচ পাতিল ভাত আছে, আপনি খাবেন এক লোকমা, আধা লোকমা, 2 লোকমা, কিন্তু ওই 5 রকম পাতিল, 10 রকম পাতিল ভরা থাকলেও কি কোনো উপকার আপনারা হবে? তার মানে কিতাব আপনার ঘরের ভিতরে আছে, কোরআন আপনার ঘরের ভিতরে আছে। কোরআনে কারীমের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে আলোকপাত করে নাই। সব বিষয় আছে, অল এভরিথিং। যা আপনি চান, কি চান, কি প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উদ্দেশ্য করে বললেন, বান্দারা শোনো, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে তোমাদের জীবন ধারণার জন্য, জীবন পরিচালনার জন্য, জমিনে চলবার জন্য তোমার যত জ্ঞান প্রয়োজন সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এমন কোন জ্ঞানের অভাব নাই, এমন কোন জ্ঞান নাই যে জ্ঞানটা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। এমন কোন জ্ঞানের অভাব নাই। বিজ্ঞান বলেন, বিজ্ঞানের এগুলো কোথায় আছে? আপনাকে মনে করতে হবে চাঁদ পর্যন্ত যাবেন, মঙ্গল গ্রহ পর্যন্ত মানুষ সফর করেছে, আবার মাটির অতল গহ্বরে, পানির অতল গহ্বরে কি আছে, কোন প্রাণী আছে, কেমন করে খনিজ পদার্থগুলো উত্তোলন করা যাবে, ওই পানির নিচে কেমন কত প্রকারের জীব জানোয়ার আছে, সবগুলো গবেষণা করার জন্য যেই জ্ঞান প্রয়োজন সমস্ত জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আর এই জ্ঞান দিয়ে সব কিছু পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানব মণ্ডলী, কোরআনে কারীমের ভিতরে দুইটা আহ্বান আছে, দুই প্রকারের আহ্বান। কয় প্রকারের? দুই প্রকারের আহ্বান আছে, ডাক দিয়েছেন দুই প্রকারের। একটা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, আবার আরেকটা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা প্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, অল ওভার সকল মানব মণ্ডলীকে ডাকলেন, তোমরা আসো। কোথায় আসো? কোরআনের ছায়াতলে। ডাক দিয়েছেন কি? সকলের জন্য কোরআনের দরজা উন্মুক্ত। এখানে ধনী নাই, গরিব নাই, কালা নাই, ধলা নাই, বেটে নাই, লম্বা নাই, সব শ্রেণী পেশার মানুষ তোমাদের জন্য কোরআন। এখানে আসলেই, সংস্পর্শে আসলেই তোমরা ধনী হয়ে যাবে, সংস্পর্শে আসলেই তোমরা শোনা হয়ে যাবে। কোরআনের সংস্পর্শে যে আসবে তিনি শোনা হয়ে যাবে, আলোয় উদ্ভাসিত হয়ে যাবে। কোরআন জমিনে আসছেই একটাই কারণে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যে কোরআন একটাই কারণ নিয়ে এসেছে, যে জমিনে অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের কাজটা কি? কোরআনের কাজ হলো অন্ধকারে যেই মানুষগুলো আছে এদেরকে আলোর দিকে নিয়ে আসা, এটা কাজ। এখন কোরআনের কাছে যদি না যাই তাহলে কি উপকার পাওয়া যাবে? একটু আগেই বলছিলাম যে যেরকম পাতিলে ভাত না খেলে পেটের ক্ষুধা নিবারণ হবে না, যে কোরআনটাকে যদি আমি ওই তাকের উপরেই রেখে দেই, বাক্সে বন্দী করে রেখে দেই, তাহলে সেই কোরআন থেকে কখনো কোনো উপকার পাওয়া যাবে না। মুসলমান কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন করতে হবে, আমল করতে হবে। তাহলেই কোরআনের মর্যাদা আপনি বুঝতে পারবেন, কোরআনের মধ্যে কি আছে আর নাই। কথা ঠিক কিনা? এখন কোরআন ধরি নাই, কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই, বললাম যে দূরে, এইটা তো ওযু ছাড়া ধরা যায় না। কি এটা মুসিবত, তাই না? ওযু ছাড়া ধরা যায় না, সব সময় ওযু ছাড়া পড়াও যায় না, এটা একটা মুসিবত না? কিন্তু মুসিবত হলে কি হবে? কিন্তু এটা তো আপনার জীবনটাকে সুন্দর করার জন্য যত রাস্তা আছে সব রাস্তা কোরআনে কারীমের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা কি করো? কোরআনে কারীমের ছায়াতলে আসো, কোরআনে কারীমের ছায়াতলে আসো। এরপরে ডাকটা আবার চেঞ্জ করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মানে কোরআনটাকে যারা পড়বে, বুঝবে, এর প্রতি এর ফায়দা নেওয়ার জন্য যারা চেষ্টা করবে, তারাই হলো মুসলমান, তারাই হলো মুমিন। আর তাদের সামনে আলাদা রাখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতে কারিমার মধ্যে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই প্রভুর ইবাদত করো যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? কথা বলেন, সবাই বলেন। আমাদের সৃষ্টি করেছেন কে? জমিনের এমন কোন শক্তি ধর কেউ আছে যিনি আমাদের জীবন দিতে পারে আবার নিতে পারে, এমন কেউ আছে কিনা? আমাদের যখন সময় হয়ে যাবে, রিজিকের ঘাটতি যখন হয়ে যাবে, মালাকুল মউত সামনে চলে আসলে কারো ক্ষমতা নেই এক সেকেন্ড পর্যন্ত বেশি জমিনে টিকে থাকা। আবার যদি দুনিয়ার সকল মানুষ চিন্তা করে, ভাবনা করে এই লোকটাকে মেরে ফেলবো, আল্লাহ যদি বলে আমি ওর নিরাপত্তা দিয়ে দিলাম, দুনিয়ার সব মানুষ মিলে এই লোকটার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই প্রভুর ইবাদত করো যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সুবুদু রাব্বাকুমুল্লাযী, ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। কোন রব আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের কি সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্বে যারা এই জমিনের ভিতরে ছিল তাদের কেউ কে সৃষ্টি করেছেন বলেন তো? আমাদের বাবা আমাদের সৃষ্টি করেছেন কারা? আমাদের দাদা দাদি অথবা এর পূর্বের পুরুষ যারা ছিল তাদেরকে। দুনিয়ার মানুষ সকল সৃষ্টিজীবের একজন সৃষ্টিকর্তা, তিনি কে? দুনিয়ার সব মানুষ নয়, শুধু যত প্রকারের ইনসানিয়ত রয়েছে, সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির একমাত্র খালেক তিনি কে? একমাত্র তিনি হলেন খালেক, তিনি হলেন সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ শক্তিধর আছে? সৃষ্টিকর্তা আছে? দ্বিতীয় কোন উপাস্য আছে? দেব দেবী আছে অনেক। কি আছে? দেব দেবী আছে, ওটা তো আমরা নিজেরাই ছেড়ে বেনে বেনেছি, তাই না? ওটা কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি ডাক দিলাম কি, যে আমি তোমাকে যে সৃষ্টি করেছি, সৃষ্টির সমস্যা, সৃষ্টির বিষয়ে তোমাদের কি জ্ঞান আছে? এই যে আমরা মানুষ আজকে সৃষ্টি হয়েছি, এখন বলেন তো সৃষ্টি হওয়ার পরে বড় যখন হয়েছি, বড় হয়ে আমাদের পোশাক আশাক, চেহারা সুরত কত সুন্দর হয়েছে না? চেহারা সুরত অনেক সুন্দর হয়েছে। কেউ আমরা ধনী হয়েছি, কেউ বড়লোক হয়েছি, কেউ শক্তিশালী হয়েছি। এখন এগুলো হওয়ার পরে কি হয়েছে, যে আমরা আমাদের অহমিকায় স্তম্ভিত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? অহংকার আসছে না আসে নাই? যার শক্তি বেশি আছে এটা কোনো ব্যাপারই না, এই বেটা আমার ছিল মান আসাদ্দা কুওয়া। কোরআনে কারীম বলেন, ওই ব্যক্তি বলে কি, মান আসাদ্দা কুওয়া, আমার চেয়ে কে শক্তিশালী আছে? আসো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করো মান আসাদ্দা কুওয়া, আজকে বলো তোমার চেয়ে কে শক্তিশালী আছে, কিন্তু একটা সময় সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করায় দেয়, ও বান্দা শোনো, তুমি আজকে বলো আহাম হয়েছি, তোমার শক্তি, সাহস এবং মর্যাদা নিয়ে তুমি অহমিকায় গর্বিত হয়ে গেছো, আত্মহমিকা করো, কিন্তু তোমার কি মনে আছে তোমার সৃষ্টির উপাদানটা কি ছিল? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি মনে করে যে মানুষ যখন তাকে কোন উপাদান থেকে সৃষ্টি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যখন সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো এমন একটা সময় তোমার ছিল যখন তোমার কোনো পরিচয় ছিল না। ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এমন একটা সময় ছিল যেই সময়ে তোমার কোনো পরিচয় ছিল না, পরিচয় বহন করার মতো কোনো অবস্থা ছিল না। আমি সেইখান থেকে তোমার বাবার এক ফোঁটা পচা রক্ত তোমার মায়ের রেহেমের ভিতরে ঢুকাইয়া দিয়া, তোমার মেহের রেহেমের ভিতরে হাজার লক্ষ কোটি শুক্রাণু আর ডিম্বাণুর মধ্য থেকে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে তোমাকে আমি সৃষ্টি করেছি। কথা বলেন। মায়ের রেহেমের ভিতরে লক্ষ কোটি শুক্রাণু আর ডিম্বাণু যুদ্ধ করতে করতে জমিনে টিকে থাকার জন্য আমি তোমাকে লড়াই করে জিততে শিখাইছি। ওইখান থেকে তুমি আসতো, তুমি তো বাবার পৃষ্ঠদেশের এক ফোঁটা রক্ত মাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমি হলো তোমার বাবার পৃষ্ঠদেহের এক ফোঁটা রক্ত, আর তোমার মায়ের রেহেমের ঢুকায় দিয়া তোমাকে আস্তে আস্তে তিল তিল করে বড় করলাম, তোমাকে একটা আলাক সৃষ্টি করলাম, রক্তপিণ্ড সৃষ্টি করলাম। রক্তপিণ্ড সৃষ্টি করার পরে সেইখান থেকে ধাপে 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 আমি তোমাকে একটা পূর্ণতা দিলাম, এমন পূর্ণতা দিলাম, এমন পূর্ণতা দিলাম যে আস্তে আস্তে তোমার যা প্রয়োজন ছিল দেহের ভিতরে হাত লাগাই দিলাম, হাতের প্রয়োজন ছিল হাতটা লাগাই দিলাম,
কানের প্রয়োজন ছিল কানটা লাগাই দিয়েছে, নাকের প্রয়োজন ছিল নাকটাও লাগাই দিয়েছে, জিহ্বার প্রয়োজন ছিল জিহ্বাটা লাগাই দিয়েছে। যেইখানে যে অঙ্গ প্রত্যঙ্গ লাগালে বান্দা তোমার সুরত ভালো হবে, আমি তোমাকে সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার দেহের ভিতরে লাগাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কে লাগাইছেন? কে লাগাইছেন বলেন? দুনিয়ার কোনো কবিরাজের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই। তোমার দেহের একটা অঙ্গ যদি বিকল হয়ে যায়, মাতৃগর্ভের ভিতরে ওই দেহটাকে তোমাকে সুস্থ করার জন্য দুনিয়ার এমন কোন মেডিসিন এ পর্যন্ত বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হইছে? হইছে নাকি? ডাক্তাররা আল্ট্রাসোনোগ্রাম করে বলল যে বাচ্চার তো কান বাঁকা। কি বলছে? বাচ্চার কানটা বাঁকা অথবা মুখটা একদিকে বেঁকে আছে। পৃথিবীতে এমন কোন বিজ্ঞান বের হয়েছে, এমন কোন মেডিসিন বের হয়েছে যে মেডিসিন মাকে খাওয়াইলে বাচ্চার কানটা ঠিক হয়ে জন্ম নেবে? কথা বলেন, আছে নাকি পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা ছোট রকমের একটা কারখানা বানাইয়া সেই কারখানার ভিতরে তোমাকে যা প্রয়োজন ছিল সব লাগাই দিলাম, সব লাগাই তোমাকে পরিপূর্ণ একটা মানুষ বানাইলাম। কিন্তু এমন মানুষ বানাইলাম তোমার দেহের ভিতরে গোশত ছিল না, চামড়াও ছিল না, খালি হাড় গরু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দেহের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফাকাসাওনাল ইযাম লাহমা, তোমার দেহের ভিতরে আমি আবার গোশতর ছাউনি লাগাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি লাগাইছেন? গোশত লাগাইছেন। দেখেন না, দেখেন না কি সুন্দর দেখা যায়। গোশত আর চামড়ার ছাউনি দিয়া আমার আপনার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। না হলে যদি এগুলো না থাকতো তাহলে কি খালি হাড় গোড় থাকতো না? কঙ্কাল দেখছেন না হসপিটালে, কি ভালো দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফাকাসাউনাল ইযাম লাহমা, গোশত দিয়ে চামড়া দিয়ে তোর ছাউনি লাগাইয়া দিলাম। গোশত দিয়ে চামড়া দিয়ে ছাউনি লাগাইয়া দিয়া তোর মায়ের পেটের ভিতরে ঢুকাইয়া তোরা আমি 9 মাস 10 মাস পর্যন্ত সেখানে রাখলাম। বান্দা তোর খাবার কি প্রয়োজন ছিল? খাবার লাগে না? দুনিয়াতে বেঁচে থাকতে হলে তো খাবার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি খাইবা? খাবার জন্য আমি একটা সুন্দর ব্যবস্থা করে দিলাম। তোমার যে মায়ের মাসিক হইতো, প্রতি মাসে একবার রক্ত যাইতো, এই রক্তের দরজাটা বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সাথে আর তোমার নাভিটা সেট করে দিলাম। তোমার নাভির সাথে তোমার মায়ের নাভিটা সেট করে দিয়ে ওই তোমার মাসিকের তোমার মায়ের রক্তটা বন্ধ করে দিয়ে এই রক্তটা তোমার দেহের ভিতরে প্রবাহিত করে দিলাম। আর প্রবাহিত করার কারণে আস্তে আস্তে তিল 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 করে তুমি বড় হয়ে গেলা। এরপরে যখন পূর্ণতা আসলো, ফাকাসাউনাল ইযাম লাহমা, গোশত দিয়ে চামড়া দিয়ে তোমার ছাউনি লাগাই দিলাম। এরপরে ফানুখরিজুকুম তিফলা, সুন্দর একটা বাচ্চার আকার দিয়ে জমিনে পদার্পণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি মানুষ একদিন আসছে? একদিন আসছে নাকি? অন্যকা আয়াতে কারিমা আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন, বান্দা তোমার তো এমন একটা সময় ছিল তোমার ভিতরে রূহ ছিল না। ছিল নাকি? মায়ের পেটের ভিতরে যখন আসছি আমরা, এই যে আলাক যে সৃষ্টি করেছেন, রক্তপিণ্ড যে সৃষ্টি করেছেন, তার থেকে যে আমাকে আস্তে 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 স্ট্রাকচার দিয়া আমার বডিটার পরিবর্তন করে দিয়েছেন। এই বডিটার যে পরিবর্তন করলেন, এরপর তো আমার দেহের ভিতরে শক্তি প্রয়োজন ছিল, এই শক্তিটা তো আমার কাছে ছিল না। রূহটা মানে কি? রূহ বলতে কি বুঝি? হট স্প্রিং রূহ। রূহটা কি? আমার আপনার শক্তি। রূহটা কি? আমার আপনার শক্তি, আল্লাহ পাকের একটা আদেশ মাত্র। রূহটা কি? আল্লাহ পাকের একটা আদেশ মাত্র। আমার আপনার দেহের ভিতরে শক্তি, রূহ যতক্ষণ আছে সব সচল আছে। রূহ নাই, বিশাল দেহের মালিক, কিন্তু এই দেহের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, ওই আল্লাহর সাথে কেমন করে তুমি নাফরমানি করো, যেই আল্লাহ তোমাকে এক সময় তোমার জীবন ছিল না, তোমাকে জীবন দান করেছেন। কে দান করেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর ভিতরে রূহ ছিল না, জীবন ছিল না, শক্তি ছিল না, আমি আল্লাহ তোমার দেহের ভিতরে রূহ দিয়ে দিলাম, শক্তি দিয়ে দিলাম। আবার নির্দিষ্ট সময় যখন জমিনের ভিতরে তুমি চলাফেরা করলা, চলাফেরা শেষে আবার যখন সময় হয়ে গেল, আবার তোমাকে আমি নিয়ে আসলাম। কিন্তু এই এখানেই শেষ নয়, বরং আমি তোমাকে আবার জীবিত করব কিয়ামতের মুসিবতের দিনে। ওয়া ইলাইহি তুরজাউন, মানে কয়টা অপয়া অলক্ষী, এই জন্য খালি মেয়ে বাচ্চা হয়। যারা বলে তো তারা একটা এত ক্ষমতা একটা বানায় দেখাক না, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, ওই মাতৃগর্ভের ভিতরে কি আছে কেউ জানে না। কে জানে? মাতৃগর্ভের ভিতরে কি দিয়েছি এটা কেউ জানে না। ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে হবে না ছেলে হবে, কানো হবে না ন্যাংরা হবে, না বুচা হবে, না দলা হবে না কালো হবে, খাটো হবে না লম্বা হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়ার কোনো মানুষ যদি জানতো তাহলে চেষ্টা করে হয়তো পরিবর্তন ঘটাইতে পারতো। কিন্তু ডাক্তার এখন আল্ট্রাসোনোগ্রাম করে বলে ছেলে হবে, কিন্তু সবগুলো কি ঠিক হয়? কথা বলেন, সবগুলো কিন্তু ঠিক হয় না। দেখা যায় যে বলে দেয় ছেলে হবে, হয়ে যায় মেয়ে, আবার বলে যে মেয়ে হবে, হয়ে যায় ছেলে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর এখানে কোনো ক্ষমতা নাই, 100% ক্ষমতা আমার। কত পার্সেন্ট? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দা তোর আমি সৃষ্টি করার পরে এতগুলো বস্তু দিয়ে তোরা আমি জমিন আনলাম। জমিন আনার পরে ওই যে আমি বলতেছিলাম যে মাতৃগর্ভের ভিতরে সন্তানটাকে রক্ত বন্ধ করে খাওয়াইলেন। এখন যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে কি খাওয়ানো হবে? খাইতে দিতে হবে নাকি? কি খাওয়ানো হবে? এটার জন্য দুনিয়ার কোনো মানুষ কিন্তু সৃষ্টি করে নাই, চিন্তা করে নাই। আমার আল্লাহ চিন্তা করে তার মায়ের বুকের ভিতরে এমন একটা খাবার তৈরি করে দিলেন, এমন খাবার তৈরি করে দিলেন, পৃথিবীর কোনো বিজ্ঞানে পর্যন্ত এই খাবারের পরিপূরক খাবার তৈরি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এত গবেষণা করলো, এত কিছু করলো, এই গবেষণা করেও কিন্তু মায়ের বুকের দুধের পরিপূরক একটা খাবার এ পর্যন্ত তৈরি করতে পারে নাই, কারণ এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যে খাবি এই খাবার জন্য তোর মায়ের বুকের ভিতরে আবার একটা খাবার গরম করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এমন গরম করে রাখলেন, খুব বেশি গরমও না আবার খুব ঠান্ডাও না, যেটা খাইলে তার উপকার হবে, অনপকার হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের অনেক শিক্ষিত মায়েরা অনেক মানে মানে এটা সুশিক্ষিত বলবো কি জানি না আমি, তারা বলে কয় যে প্রথমের শাল দুধ ফালাই দিতে হবে খাইলে এটা, অথচ তাফসীরে আসছে যে মায়েদের শাল দুধ হলো বাচ্চাদের সমস্ত রোগের প্রতিষেধক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার মায়ের পেটের বুকের ভিতরে যেটা দিয়েছেন রোগের জন্য কোন বস্তু কি আল্লাহ দিতে পারেন? কথা বলেন, দেয় নাই। কিন্তু অনেক ভদ্র সমাজের লোকেরা বলে কই এটা ভালো না, এটা খাইলে ভালো হয়ে যাবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাহলে তোমার কি বলো, যে তোমার বাবাকে যিনি বানালেন, তোমাকে যিনি বানালেন, তোমাকে সৃষ্টি করলেন, ওই রবের ইবাদত করো। কোন রবের? কোন রবের? যেই রব আমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, শুধু সৃষ্টি করলেন এখানেই কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের এটার উদ্দেশ্য হলো যে তোমরা যাতে আল্লাহ, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, এই আল্লাহ সম্পর্কে ভয় জমে। যে আল্লাহ সৃষ্টি করলেন এই আল্লাহ সম্পর্কে যেন কিছু ভয় আসে। তাহলে এর দিকে ফিরে যেতে হবে,
এখন যদি ফিরেই যেতে হয় তাহলে তো কিছু নিয়ে যেতে হবে নাকি? আর যদি কিছু না নিয়ে যাই তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে দিয়েছেন যে বান্দা আমার কথা মতো চললে, এই রাস্তায় চললে তোমাকে আমি নাজাত দিয়ে দেব, আবার এই রাস্তায় চললে তোমাকে আমি কুফাত করব, ধ্বংস করে দেব। তাহলে যদি আমি তার সম্পর্কে, তার নিয়ামত সম্পর্কে কোনো আইডিয়াই আমার না থাকে, তাহলে কিন্তু আমাকে সেই দিন ধরাকে জাহান্নামের অধিবাসী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, বান্দা তোরে যে আমি শুধু সৃষ্টি করছি তাই নয়, সৃষ্টি করার পরে আবার তোমাকে দুনিয়ায় বেঁচে থাকার জন্য যত প্রকারের উপাদান প্রয়োজন সব উপাদানগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি উপাদান দিয়েছেন এখন বলেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। الله رب العالمين বলেন, الذي جعل لكم الأرض فراشا, তোমাকে আর শুধু আমি সৃষ্টি করি নাই, সৃষ্টি করার পরে বান্দা তুমি কোথায় ঘুমাবে, কোথায় খাবে, কি খাবে, কোথায় বিচরণ করবে, এটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিন সৃষ্টি করে দিয়েছি। এই জমিন সৃষ্টি করেছেন কে? তোমাকেই শুধু বানাই নাই, তোমাকে থাকার জন্য সব ব্যবস্থা করে তোমাকে আমি জমিনও বানায় দিয়েছি। আবার সেই জমিনের ভিতরে, এই জমিনের উপরে শুধু জমিনটাই দিলে চলবে না, এই জমিনের উপরে আমি আবার আসমানে একটা সূর্য লাগাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসমানও বানায় দিয়েছি, জমিনও বানায় দিয়েছি, আসমানও বানায় দিয়েছি, আবার আসমানের উপরে একটা এমন সুন্দর সূর্য লাগায় দিয়েছি যেটার আলো ছাড়া দুনিয়ার মানুষ চলতে পারে না। আবার এই শুধু আলোই নয়, এটার মধ্যে একটা ভিটামিন আছে না নাই? একটা ভিটামিন আছে না? সূর্যের আলোর ভিতরে যে ভিটামিন আছে, অন্য কোনোভাবে এই ভিটামিনের প্রতিষেধক, এই ভিটামিনের পরিপূরক কোনো কিছু বানানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে আমি জমিনে পাঠাইলাম, জমিনে পাঠায়া দিয়া আবার ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, এই জমিনের উপরে একটা ছাদ বানায়া দিলাম, ছাদ বানায়া দিয়া এরপরে আবার এই ছাদের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন আমাদের জমিন শুকায় যায়, শুকায় যায় না? যখন জমিন শুকায় যায় বান্দা ওই সময়ে আমার আপনার জমিনে কোনো কিছু লাগানোর মতো কোনো সুযোগ থাকে না, তাই না? আমরা কোনো ফসল উৎপাদন করতে পারি না, কোনো কিছু লাগাইতে পারি না। তখন দেখা যায় যে শুষ্ক ভূমিতে যা লাগাবো সেটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর সুযোগ সুবিধার কথা চিন্তা করে যখন এই জমিনটা মরে যায়, যৌবন হারায় ফেলে, এই যৌবন হারায় ফেলার পরে এই জমিনটাকে যৌবনাপূর্ণ করার জন্য আমি ওয়ানসালা মিনাস সামাই মাআ, ওই আসমান থেকে আমি বাড়ি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আয়াত কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আয়াতুল্লাহিল আরদুল মাইতাতু ওয়াহইনাহা وأخرجنا منها حبا فمنه يأكلون। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, জমিন যখন মরে যায়, ওই মরা জমিনের ভিতরে তোমরা তেমন কিছু ফসল ফলাতে পারো না। এই জমিনটাকে অযৌবনাপূর্ণ করার জন্য, উর্বর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। তার মানে বৃষ্টিও আমাদের ক্ষমতার বাইরে নাকি? বৃষ্টিকে আমরা দিতে পারি ইচ্ছা করলে। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত মুসা আলাইহিস সালামের জামানায়। কার জামানায়? মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলেন, ফেরাউন বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি তোমাদের বড় খোদা। এখন বড় খোদা হইলে তো সব ব্যবস্থা করতে হবে না?
খাদ্য বস্তু বাসস্থান যা কিছু প্রয়োজন সব প্রয়োজন মেটাতে হবে। এখন এই সব প্রয়োজন মেটানোর জন্য রজ্জ মাস ঘোষণা করে দিলেন যে আমার খাদ্য ভান্ডারের থেকে খাদ্য দাও, বস্তু দিতে থাকো, সবকিছু দিতে থাকো। লোকজনদেরকে বলল খবরদার, আজকে থেকে আর অন্য কোনো প্রভুর ইবাদত করা যাবে না। কার ইবাদত? আমি হলাম তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা, আমার কথা মতো তোমাদের চলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন দেশের মানুষ ফেরাউনকে রব মানতে শুরু করলো, খোদা মানতে শুরু করলো। রব তো হওয়া যায় না। রব কি হওয়া যায়? রব শব্দের অর্থ কি? কথা বলেন। রব্বুন মানে প্রতিপালক। রব্বুন মানে কি? প্রতিপালক। এই প্রতিপালক অর্থ কি জানেন? জিনার কাছে সব কিছু প্রয়োজন মেটানো যায়। সুবহানাল্লাহ বলেন। যার কাছে সব প্রয়োজন মেটানো যায়, কখনো সেই প্রয়োজন ঘাটতি পড়ে না, তিনি একমাত্র রব। আমি তো ঘাটতি আছে নাকি? পাঞ্জাবি দিলে টুপি দিতে পারি না, টুপি কিনলে পাঞ্জাবি কিনতে পারি না, পাঞ্জাবি কিনলে পায়জামা কিনতে পারি না। ঘাটতি আছে না নাই? বাবা একটা 5টা সন্তান দিয়েছে আমাকে, এই 5টা সন্তানের চাহিদাই মিটাইতে পারি না, আমি আবার রব হই কেমনে? তার মানে কি? রব্বুন হলো প্রতিপালক, যেটা আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাখলুকের দ্বারা সম্ভব নয়। ফেরাউন যখন নিজেকে খোদাই দাবি করলেন, ঠিক আছে, চলতে লাগলো, এলাকার মানুষ খাওয়া পড়া চলতে লাগলো, খাইতে খাইতে বলেন তো গোডাউনে কয়দিন চলে? হ্যাঁ, রাজার গুলা জিনাই দেখাইতেও কাটলেও পুরায় আস্তে আস্তে। বাংলা একটা কথা আছে না, গ্রাম্য একটা কথা, তাই না? খাইতে খাইতে পুরায় যায়। এখন ফেরাউনের যা ছিল সব খাইতে খাইতে পুরায় গেল। এখন জমিনে দীর্ঘদিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হলে তার ফসল ফলবে না। এখন ফেরাউন দিবে কি? এলাকার লোকেরা সব এসে ফেরাউনের দরবারে হাজির হলো। বাদশা নামদার, আমাদের ক্ষুধা, এখন তো বৃষ্টির কারণে আমরা জমিনে কোনো ফসল ফলাতে পারতেছি না, আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। এখন কি বলেন তো, ফেরাউনের কি ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? কথা বলেন। এলাকার সব লোক মিলে ফেরাউনের দরবারে গিয়ে বললেন, হুজুর আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। বৃষ্টি কোথায় থেকে দিবে? এইবার তো খোদাগিরি যায়, এইবার মনে হয় খোদাগিরি আর থাকে না। এইবার খুব টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ভাবনায় পড়ে গেলেন, মনে ভাবতে লাগলেন এতদিন তো সব প্রয়োজন মিটাইছি মোটামুটি, কিন্তু বৃষ্টি দেব কোত্থেকে? এর মধ্যে শয়তান ইবলিস, মিস্টার ইবলিস এসে হাজির। মিস্টার ইবলিস এসে বলতেছেন, ও দোস্ত কি হয়েছে, তোমার মনটা বারবার কেন? এইবার ফেরাউন বলতেছে, দোস্ত আর বইলো না, কারণ হলো এলাকার মানুষকে পর্যন্ত তো আমি সবকিছু দিয়ে মোটামুটি ঠান্ডা রাখছি, নিজের খোদাইগিরি টিকে রাখার জন্য যা প্রয়োজন ছিল সব প্রয়োজন মিটাইছি, কিন্তু এলাকার জনগণ আজকে পানি চেয়ে গেল, বৃষ্টি চেয়ে গেল। এখন বলো তো এটা কি আমার দ্বারা কখনো সম্ভব? হ্যাঁ, ফেরাউন নিজে বললো, শয়তানের কাছে বলতেছে, ইবলিসের কাছে, যে এটা কি কখনো সম্ভব মিটানো? এখন ইবলিস বলতেছে, দোস্ত হারা যাইব না। ওদের নাই এক শ্রেণী মানুষ আছেন এরকম, কয় যা আছে আছে, হারা যাইব না। হ্যাঁ, প্রায় জমি জমা মামলা করছি তো করছি ভাইয়ের বিরুদ্ধে, প্রয়োজনে জমি যেটুকু আছে ওটুকু শেষ দেবো, কিন্তু ওরা দেহে দেবো না। আছে না? হ্যাঁ, সমাজের এরকম ব্যক্তি আছে, জিদ করে শয়তানের দোসর হয়ে যায়, কিন্তু কোনো সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। তো ফেরাউন কে শয়তান বললেন, ইবলিস বললেন যে দোস্ত চিন্তা করেন না, আমি আসছি, ব্যবস্থা করতেছি। কয় তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। শয়তান ফেরাউনকে বললেন, ঠিক আছে ব্যবস্থা করতেছি। এইবার শয়তানের যিনি সর্দার, তিনাকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্ডা পান্ডারা, আসো, তোমার ছেলে পেলে সবগুলো নিয়ে হাজির হয়ে যাও। আজকে একটা বড় কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আজকে এই যে দেখা যায়, এই যে বিশাল ভূমি এলাকা দেখা যায়, বিশাল এলাকা দেখা যায়, এই বিশাল এলাকার ভিতরে তোমার একটা কাজ করতে হবে। এই যে পিছনের নীলনদ দেখা যায়, এই নীলনদ থেকে তোমরা সকলেই জনমের মতো পানি খাইবা, পেট ভর্তি করে পানি খাইবা। পানি খায়া আইসা এই যে জমিনের উপর দিয়ে পেশাব করে দিবা। নাউজুবিল্লাহ বলবেন। বুদ্ধিটা কি?
পানির ব্যবস্থা করবে, বৃষ্টি নাই, দিবে কোত্থেকে? এখন সমস্ত ইবলিসদের শয়তানদেরকে বলল যে তোরা নীল নদ থেকে পানি খেয়ে আইসা জমিনের উপরে পেশাব করবি। এখন রাত্রিবেলা সমস্ত শয়তান মিলে এবার পানি খেয়ে এই জমির উপরে পেশাব করা হলো। এখন বলুন তো পানি আর পেশাব কি এক জিনিস কিনা? পানি দিলে সবকিছু সজীব হয়ে যায়, আর পেশাব করলে সবকিছু পুড়ে যায়, তাই না? আপনি এক জায়গায় নিয়মিত পেশাব করবেন, দেখবেন যে ভালো একটা গাছ হয়েছে, গাছটাও মরে গেছে। ভালো একটা জিনিস হয়েছে, মাটি পর্যন্ত পুড়ে যায়। এমন এটার ভিতরে অ্যাসিড, এত ক্ষার এটার পেশাবের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরা আমি এত কিছু দিলাম, তারপরেও তোর হুঁশ ফিরে না, তুমি চিন্তা করো না, ভাবনা করো না আমি আল্লাহ তোমাকে কি দিয়েছি, অথচ আমার ইবাদত করো না। এত কিছু পাওয়ার পরেও আমার ইবাদত করো না। যাই হোক, এবার ফেরাউনের কথা মতো শয়তান ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। রাত্রিবেলা তো পেশাব করছে, সকালবেলা জনগণ যখন ঘুম থেকে উঠছে, উঠার পরে এখন দেখে সর্বনাশ, এমন গন্ধর গন্ধ, এটা তো মানুষের পেশাব না, শয়তানের পেশাব। এমন গন্ধর গন্ধ, কোথায় যাবে সব নাক ধরে শুরু করছে। এখন নাক ধরতে ধরতে ফেরাউনের দরবারে চলে গেলেন। বাদশা নামদার, আমাদের প্রভু, আমাদের জমিনে কে কি ছড়াইলো, এখন তো আমরা এলাকায় কেউ থাকতে পারতেছি না। এখন বলুন তো ফেরাউনের আর ক্ষমতা আছে? যেটুক ছিল সব শেষ, এর তো আর ক্ষমতা নাই। এইবার ফেরাউন জনগণকে আর কোন সঠিক ব্যবস্থা দিতে পারলেন না। সঠিক ব্যবস্থা না দিতে পেরে জনগণ মিলে সবাই বলল, চলো যাই, এই ফেরাউন দ্বারা, এই খোদা দ্বারা কাজ হবে না, আমরা সকলে মিলে মুসার দরবারে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। চলো যাই, রেখে মুসার দরবারে যাই, আমরা বনি মুসাকে আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করুক। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জনগণ মিলে মুসার কাছে গেলেন। মুসার কাছে গিয়ে বললেন, ও আমাদের নবী আল্লাহ, আমাদের জন্য দোয়া করুন, আমাদের এলাকার মানুষ আমরা টিকতে পারতেছি না, আমাদের গন্ধে পেট ফুলে যাচ্ছে, জমিন পুরে সারখার হয়ে গেছে, তাড়াতাড়ি বিধি ব্যবস্থা করেন। আমরা সকলেই ঈমান আনলাম, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি আমরা সকলে ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলাম, তাড়াতাড়ি আমাদের জন্য দোয়া করেন। মুসা আলাইহিস সালাম লোকজনদেরকে নিয়ে, কওমের লোকদেরকে নিয়ে মুনাজাত করলেন। মুনাজাত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি বর্ষণ করলেন, সমস্ত জমিন ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জমিন যখন মরে যায়, এই মরা জমিনটাকে যৌবনা পূর্ণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে বাড়ি বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জমিনটা যৌবনা পূর্ণ হলো, এই যৌবনা পূর্ণ জমিনের ভিতরে তুমি একটা মাত্র বীজ বপন করো। কয়টা? একটা মাত্র বীজ বপন করো। এই একটা বীজ থেকে কেমন করে এত সুন্দর একটা গাছ হইলো, এটা কি চিন্তা করে দেখেছো? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। বান্দা, তুমি কি চিন্তা করছো যে একটা বীজ লাগাইলা, এটার থেকে কেমন করে এত বড় গাছ হইলো, আর এই গাছের ভিতরে এত ফল ধরলো, ফলগুলো খাইলা, অথচ বললা না আলহামদুলিল্লাহ। কথা বলেন। তাহলে আমাদের এই জমিন কার? কথা বলেন। জমিন কার? আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এত কিছু জানার পরেও কেমন করে ওই রবের সাথে তোমরা নাশকরি করো? কথা বলেন। আমরা আমাদের কিচ্ছু ক্ষমতা নাই, কিঞ্চিত পরিমাণ ক্ষমতা নাই। আমি আপনি কিঞ্চিত পরিমাণ ক্ষমতা রাখি না। এখন বসে আছি, যদি আল্লাহ কয় যে আব্দুস সামাদ তোর আর উঠতে দেব না এখান থেকে, ওটার ক্ষমতা আছে? কথা বলেন। একটু কথা বলতেছি, একটু বন্ধ হয়ে গেল, আর কথা বলার ক্ষমতা নাই। তাহলে এই ছোট্ট একটু বিষয় নিয়ে এত অহমিকার কি প্রয়োজন আছে? আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাকের যেই বিধান, কোরআনে কারীম যে কারণে জমিনে এসেছেন, সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনটাকে আঁকড়ে ধরি। সকলেই বলি আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনি বলতেছিলাম যে এই জমিনের ভিতরে আমরা যে খাদ্য খাই এইগুলো দেয় কি বলেন তো? আমাদের কোনো ক্ষমতা আছে? আমরা মাত্র একটা বীজ বপন করে আসি, ছোট্ট একটা বীজ বপন করে আসি, এটার থেকে গাছ হয়, আবার সেই গাছটার থেকে ফুল ধরে, অনেক জায়গায় ফল হয় না, আছে না? ফুলের অভাব নাই কিন্তু ফল নাই, আবার ফল ধরে নষ্ট হয়ে যায়। এইগুলো আমাকে সুস্থ অবস্থায় আমার কাছে রিজিক পর্যন্ত আনার দায়িত্ব কার বলেন তো? আমি আপনি চেষ্টা করে পারবো না, হাজার চেষ্টা করে এমন কোন মেডিসিনও না পৃথিবীতে নাই যেটা আল্লাহ যদি আমার বরাদ্দ কিন্তু সম্পদ নিয়ে যায় সেটাকে সংরক্ষণ করতে পারে। আছে এমন কোন বিজ্ঞান আছে? নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই তো একটা বীজ ছড়ায় দিয়া ঘুমায় গেলি নাকে তেল দিয়া, এরপরে যে কি হইলো তোর তো আর কোনো খোঁজ খবর নাই। আছে? আমরা খোঁজ খবর রাখি নাকি? এই যে শস্য ছড়াইছিলাম, ছোট্ট একটা দানা ছড়াইছিলাম, এত বড় গাছ হয়ে গেছে, এর ভিতরে কত ফল ফুলে ভরপুর হয়ে গেছে, এই খবর কিন্তু আমাদের কাছে নাই। এই দায়িত্ব পালন করে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ জাআলনাহু মুজাজান ফালাউলা তাশকুরুন أفرأيتم الماء الذي تشربون أفرأيتم النار التي تورون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। এইখানে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোদের জন্য ওই জমিনের ভিতরে বীজ ছড়াইলা, বীজ ছড়ানোর পরে ওইখান থেকে গাছ হলো, ওই গাছের ভিতরে কেমন করে ফসল আসে এই খবর তোমাদের কাছে নাই। এই খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তুমি ইচ্ছা করলে ওখানে একটা বীজ ফলাইতে পারো না, ইচ্ছা করলে তুমি একটা ফসল ফলাইতে পারো না। যখন ফসল হয় না তখন বলো বাল নাহনু মাহরুমুন। কথা ঠিক কিনা? যে আল্লাহ আমাদের ঠকাইলো। যখন ফসল হয় না তখন কি বলে? আল্লাহ আমাকে ঠকাইলো। এটা কিন্তু কমন কথা, তাই না? যে কয় আল্লাহর পুরোটাই চোখে দেখলো না, হ্যাঁ একেবারে খাল বাংলাই কই। অনেকে এরকম বলে ফেলে, কয় আর সব দাহা কি আমার এনেই পড়বে? হ্যাঁ আল্লাহ কি আর কারণে চোখে দেখলো না? সব মুসিবত আল্লাহ আমার এখানে দিয়ে দিল। কারণ কি বলেন তো? আল্লাহ যে আপনাকে দিল, আপনি কি সেই ফসলের যাকাত আদায় করছেন একবারও? ফসলের যাকাত আছে না? আপনার দেহের যাকাত আদায় করছেন কখনো? আপনার অর্থের যাকাত আদায় করছেন কখনো? আজকে মসজিদের মাহফিল, এই যে দান সাদকা করা, আমাদের সমাজ থেকে আস্তে আস্তে এক শ্রেণীর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে, আবার এক শ্রেণীর মানুষ একেবারে দান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। হয়েছে না? এটার কারণটা কি জানেন? যে এক শ্রেণীর মানুষ দিনে দিনে বড়লোক হয়েই যাচ্ছে। কিসের কারণে জানেন? যে ওই যে যাকাতের ব্যবস্থা সঠিকভাবে পালন না করার কারণে। 1000 কোটি টাকার মালিক, ওই 1000 কোটি টাকার মালিক থেকে বছরে তার ধরেন 25 কোটি টাকা আসবে যাকাত। কত কোটি টাকা? 25 কোটি টাকা যাকাত আসবে। 1000 কোটি থেকে কত কোটি? 25 কোটি টাকা যাকাত আসবে। এখন এই 25 কোটি টাকা, এরকম 1000 কোটি টাকার মালিক এই বাংলাদেশে কয়েক হাজার আছে। কথা বলেন ঠিক কিনা? কয়েক হাজার কোটি টাকার মালিক এই বাংলাদেশে কয়েক হাজার আছে। একজনের যদি 25 কোটি টাকা আসে, ধরেন 100 জন ধরলাম হিসাব করে, তাহলে 100 জনের কত হয়? 25 কোটি হলে 2500 নাকি? 2500 কোটি টাকা এক বছর যদি সঠিকভাবে যাকাত আদায় করা হয়, 1 থেকে 5 বছর পর্যন্ত এই যাকাত যদি সঠিকভাবে কেউ আদায় করে, তাহলে 5 বছর পরে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই বাংলাদেশে যাকাত নামার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যাকাতের মাস আসলে গরিব হয়ে যাই, ওই কিনা? এখন যদি দান চাই, সংসার চলে না, দেব কোত্থেকে?
জাকাতের মাস আসলে সব গরিব হয়ে যায়। আবার অনেক ধোঁকাবাজ আছে, কয় বছর শুরু হওয়ার পরে টাকা অন্য খাতে ব্যয় করে ফেলে, কয় টাকা তো আমার কাছে নাই, জাকাত দেব কোত্থেকে? কথা বলেন, কে জানে এগুলোর খবর? মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি চালাকি করো, চাতুরি করো, যেটাই করো না কেন, খবর কার কাছে আছে বলেন? কথা বলেন। সম্পদ তোমার কাছে নাই, টাকা তোমার কাছে নাই, অর্থ তোমার কাছে নাই, কিন্তু কোথায় আছে এই খবর দুনিয়ার কোন মানুষ জানে না। জানে কে? জানে কে? আমি কিন্তু জানি না, কিন্তু আমার আল্লাহ জানে। এই জন্য ফসলে বরকত চাইতে হলে ফসল থেকে যাকাত দিতে হবে। অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে যাকাত দেন, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সেখান থেকে ফসল অংশ দিয়ে দেন, দেখবেন আপনার সম্পদের ভিতরে বরকত হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? তাহলে যে কথাই বলতেছিলাম আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তাহলে তোমরা জেনে শুনে কেন ওই আল্লাহর সাথে নাফরমানি করো? আমরা এত কিছু বুঝি, বুঝার পরেও ওই আল্লাহর সাথে কিন্তু নাফরমানি করি। আচ্ছা, নাফরমানি কি করি বলেন তো? আমি এখানে কি বলে এশার নামাজ পড়লাম, অনেকেই মনে হয় এশার নামাজে আসেন না এখানে, নাকি? ফজরের নামাজ কয়জন পড়বেন দেখি হাত তুলে? কে কে ফজরের নামাজ উঠবে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই হাত তুলছেন, ঠিক আছে, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আসলে হাত তুলছি সবাই, কিন্তু মসজিদে কি সকলকে পাওয়া যাবে? কথা বলেন। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে কয়জন ফজরে মুসল্লি হয়, নাকি? এখন কি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, বেজার হয়। কিয়ামতের দিন জান্নাতি আর জাহান্নামী মানুষগুলোকে পাশাপাশি থাকবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে দেখবে। কোথায় থাকবে? জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ তারা পাশাপাশি থাকবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখবে, আর দেখে সেদিন বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসছো? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে আসলা? অমিয়া, একই মঞ্চে তো তোমরা, আমি আর তুমি ওয়াজ শুনতেছিলাম, আসি না এখানে? একই মঞ্চে তোমরা বাপ বেটা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, সমাজের মানুষগুলো একই মঞ্চে ওয়াজ শুনলাম। সেই দিন তো তুইও ছিলি, আমিও ছিলাম। আমি আজকে জান্নাতে আসলাম, তুই কেন জাহান্নামে আসলি? এইবার ওই জাহান্নামের লোকটা বলবে, অপরাধ একটা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? ওই লোকটা বলবে, তোমরা ভাই ওয়াজ শুনে নামাজ পড়ছো নাকি? ফজরের নামাজের ওয়াদা করছিলাম, মৌলভী সাহেব বলছিল, ওই দিন ওয়াদা মতো আমি আসছিলাম, কিন্তু তুমি আসো নাই। জাহান্নামী ব্যক্তি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের অপরাধ হলো আমরা নামাজ পড়ি নাই। আজান যখন মসজিদে হয়, মুয়াজ্জিন আজান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহর শব্দটা, আওয়াজটা তোমার কানের ভিতরে ঢুকায়া দেয়, কিন্তু তুমি এটাকে মূল্যায়ন করো না। তুমি চলে যাও এদিক সেদিক, তুমি চলে যাও ক্ষেত খামারে, তুমি চলে যাও দোকানপাটে, তুমি চলে যাও ব্যবসার কাজে, তুমি চলে যাও আড্ডার স্থলে, তুমি চলে যাও মোবাইল টিপতে, আছে না নাই? তুমি দুনিয়ার কাজে মশগুল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে কথোপকথন করায় দিবেন, বলবেন, তাহলে শেখ এখন তোদের কথা তোরাই বল। সেই দিন ওরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এখন ওই জান্নাতীরা বলবে, তোরা কি শুধু নামাজি ছিলি না, না আরো কোনো অপরাধ আছে? এইবার তারা দ্বিতীয় নম্বরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেই দিন আমরা শুধু নামাজই পড়ি নাই, আমরা আমাদের আরেকটা বদ অভ্যাস ছিল, সেইটা হলো আমরা কোনো মিসকিনকে খাবার দিয়ে উৎসাহিত করি নাই। আমরা কোনো অভাবী মানুষকে খাবার টাবার দেই নাই, যা খাইছি দরজা বন্ধ করে খাইছি, আছে কিনা নাই? আমরা অনেক সময় দেখি পাশের বাড়ি যদি একটু দরিদ্র থাকে, ভালো কিছু আয়োজন হলো, ওই দিন গেট বন্ধ করে দিয়ে বানায়, আছে না নাই? অথচ রাসূল বলছেন, প্রতিবেশীর হক 40 ঘর পর্যন্ত। কয় ঘর?
40 ঘর হলো আপনার প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবিদেরকে বলতেন যে তোমরা যখন তরকারি রান্না করবা তরকারিতে ঝোল বাড়ায় দিবা। সুবহানাল্লাহ বলেন, তরকারিতে ঝোল বাড়ায় দিবা। যদি প্রতিবেশীর প্রয়োজন হয় একটু ঝোল দিয়ে হলেও সহযোগিতা করা যাবে। আর আমাদের এখন এমন হয়েছে প্রতিবেশী দূরের কথা, ভাই ভাই এমন দ্বন্দ্ব নাকি, ঘরের কোনায় ঘর, এক ভাই তৈরি করে আরেক ভাইয়ের খবর জানে না। বাতিজা দিয়া যখন কাছে যায় দরজাটা আস্তে করে আওসায়া দেয়, বন্ধ করে দেয়। ভাই এখানে আসতে দেওয়া সব কিছু আমরা ভোগ বিলাস করতেছি, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করলেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তুমি নামাজ আদায় করো, যাকাত দাও, রুকুকারীদের কাছে রুকুকারীদের সাথে রুকু করো, সিজদা করো, কিন্তু এই কথায় আমরা কেউ কান দিচ্ছি না। মুয়াজ্জিন ঠিক ডাকে ফজরের সময়, ডাকে না? মুয়াজ্জিন ডাকে কিনা? মুয়াজ্জিন কিন্তু ঠিকই ডাকে, বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে না? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো, নামাজ থেকে ঘুম ভালো নাকি? নামাজ থেকে ঘুম ভালো। মুয়াজ্জিন বলেন ঘুমের চেয়ে এখন নামাজে ভালো, উঠে যাও, উঠে যাও, চলে আসো, তুমি সারা রাত্র ঘুমাইছো। আল্লাহ পাকের একটা বিশাল নিয়ামত তোমার ভিতরে দিয়েছেন, ঘুমটা একটা বড় নিয়ামত। শরীরকে সুস্থ রাখার জন্য যে নিয়ামত, বড় নিয়ামত, এটা একটা বড় নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো আপনার ঘুম। দেখবেন একদিন সে 2 দিন পর্যন্ত যদি ঘুম ঠিক মতো না হয়, দেখবেন যে মানুষটা পাগলের মতো হয়ে গেছে। এত সুন্দর নিয়ামত তুমি ভোগ করলা, এই ভোগ করার পরে কেন তুমি সেই নিয়ামতের শুকরগুজার করলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যখন মাগরিবের নামাজ পড়লি, নামাজের পরে এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করলে, এশার নামাজের জন্য পুরা সময়টা তোরে ইবাদতের মধ্যে পরিগণিত করে, বলেন সুবহানাল্লাহ। আবার যখন এশার নামাজ হয়ে গেল, বান্দা ফরজ আদায় করলা, সুন্নত আদায় করলা, আমার হুকুম তামিল করার পরে যে ঘুমায় গেল, বান্দা তুমি যখন ঘুমায় যাও সারা রাত্রটা আমি ইবাদতের মধ্যে পরিগণিত করে দিই, বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য তো খুব বেশি তাসবিহ তাহলিল করতে হয় না। সারা দিন আপনি মসজিদে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, এটা করলেই যে আপনার ইবাদত হবে তা কিন্তু নয়। ইবাদত করতে খুব বেশি সময় লাগে না। 5 ওয়াক্ত নামাজ যত সময় নামাজ আদায় করব, কি করব? যত সময়ে নামাজ আদায় করব, নামাজ পড়ার পরে আমি হালাল কাজ করব, সব কাজগুলো নেকিতে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সব কাজ, হারাম কাজ করলে কিন্তু হবে না। হারাম কাজ করলে হবে না। আমরা ফজরের সময় নামাজ পড়ে বের হয়ে যাই, ফজরের সময় দেখবেন সুন্দর হাওয়া বহে, হয় না? সুন্দর বাতাস বহে, এটার মধ্যে রোগের প্রতিষেধক থাকে। আমরা যদি সকালবেলা বের হই তখন জান্নাতি হাওয়া বয়, জান্নাতি হাওয়া প্রবাহিত হয়, তখন শরীরের ভিতরে লাগে। যারা ফজরের নামাজ যত নিয়মে আদায় করে তাদের দেখবেন রোগ শোক কম। আবার এক শ্রেণীর মানুষ আছে জীবনেও নামাজ পড়ে না, জীবনের অসুখ হয় না। তার মানে কি? ও ফেরাউনের জাত। ও কিসের জাত? আর ফেরাউনের কিছু অংশের ভিতরে আছে, কারণ ফেরাউনটা আল্লাহ একবারে দিছে, ওরাও যেদিন দুর্বল্লা সেই দিন বলবো যা তোরা দিয়ে দিলাম একবারে। এই জন্য আমার কথাই কেউ বেজার হবেন না ভাই, কারণ আল্লাহ এই জমিন আপনাকে কম দেয় নাই, আমাকে যা দিয়েছে আপনাকে তাই দিয়েছে, সব কিছু পরিপূর্ণ করে দিয়েছে। এখন নামাজ গেল, এরপরে মাহে রমজান আসতেছে না? কয়দিন পরে? রোজার সময় তো খুব সন্নিকটে নাকি? আজকে হলো 6 তারিখ, তার মানে 11 থেকে 12 দিন, তাই না? 11 থেকে 12 দিন পরেই মাহে রমজানের রোজা শুরু হচ্ছে। এটার জন্য প্রস্তুত আছে তো সবাই নাকি? ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত নাই? সবাই হাত, সবাই আপনারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। কিন্তু একটা সমস্যা আছে, ডায়াবেটিস আলাদের, গ্যাস্ট্রিক আলাদের, তাই না? মাহে রমজান আসলে মুরব্বী বলতেছে ডায়াবেটিস হবে।
আসলে কিন্তু অবাস্তব কথা নয়, এটা বাস্তব কথা। যখন মাহে রমজান বলে জান্নাতের ফেরেশতারা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ পড়বেন, রোজা করবেন, শরীয়ত মেনে চলবেন, হক হালাল জীবন যাপন করবেন, দেখবেন যে খুব বেশি লাগবে না জান্নাতে যাওয়ার জন্য সারাদিন তাসবিহ টেপার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত হাসিল করে দুনিয়ার জিন্দেগি শেষ করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।